আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে শরাফ। শরাফ এটার বাংলা অর্থ হচ্ছে পান করা বা পান করো। শরাফ অর্থ পান করা বা পান করো। তারপরে শব্দ হচ্ছে শরাফ ময়া। এটার বাংলা অর্থ হচ্ছে পানি পান করো বা পানি পান করা। শরাফ ময়া অর্থ পানি পান করা বা পানি পান করো। তারপরে শব্দ হচ্ছে শরাফ শাই। এটার বাংলা অর্থ হচ্ছে চা পান করা বা চা পান করো। শরাফ শাই অর্থ চা পান করো বা চা পান করা। তারপরে শব্দ হচ্ছে শরাফ দুঃখান। এটার বাংলা অর্থ হচ্ছে ধূমপান করা। শরাফ দুঃখান অর্থ ধূমপান করা। তারপরে শব্দ হচ্ছে শরাফ হালিব। এটার বাংলা অর্থ হচ্ছে দুধ পান করা। শরাফ হালিব অর্থ হচ্ছে দুধ পান করা। পরের আরবি শব্দ হচ্ছে দুখান। এটার বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা সিগারেট। দুখান অর্থ বিড়ি বা সিগারেট। তারপরে শব্দ হচ্ছে মাফি শরাফ। এটার বাংলা অর্থ হচ্ছে পান করো না। মাফি শরাফ অর্থ পান করো না। তারপরে শব্দ হচ্ছে মাফি সুক্কার। এটার বাংলা অর্থ হচ্ছে চিনি নাই। মাফি সুক্কার অর্থ চিনি নাই। তারপরে শব্দ হচ্ছে মাফি শাই। এটার বাংলা অর্থ হচ্ছে চা নাই। মাফি শাই অর্থ চা নাই। তারপরে শব্দ হচ্ছে মাফি হালিব। এটার বাংলা অর্থ হচ্ছে দুধ নাই। মাফি হালিব অর্থ দুধ নাই। তারপরের আরবি শব্দ হচ্ছে সুক্কার জিয়াদা। এটার বাংলা অর্থ হচ্ছে চিনি বেশি। সুক্কার জিয়াদা অর্থ চিনি বেশি। তারপরে শব্দ হচ্ছে সুক্কার গেলিল। এটার বাংলা অর্থ হচ্ছে চিনি কম। সুক্কার গেলিল অর্থ চিনি কম। তারপরে শব্দ হচ্ছে বিদুন সুক্কার। এটার বাংলা অর্থ হচ্ছে চিনি ছাড়া। বিদুন সুক্কার অর্থ চিনি ছাড়া। তারপরে শব্দ হচ্ছে ঘাওয়া। এটার বাংলা অর্থ হচ্ছে কফি। আরব দেশে সব কফিকে ঘাওয়া বলা হয়। ঘাওয়া অর্থ কফি। তারপরে শব্দ হচ্ছে মিলাগা। এটার বাংলা অর্থ হচ্ছে চামিচ। মিলাগা অর্থ চামিচ। তারপরের আরবি শব্দ হচ্ছে সাউই শাই। এটার বাংলা অর্থ হচ্ছে চা বানাও। সাউই শাই অর্থ চা বানাও। তারপরে শব্দ হচ্ছে শাই এশ। এটার বাংলা অর্থ হচ্ছে কি চা। শাই এশ অর্থ কি চা। তারপরে শব্দ হচ্ছে শাই জানজাবিল। এটার বাংলা অর্থ হচ্ছে আদা চা। শাই জানজাবিল অর্থ আদা চা। তারপরে শব্দ হচ্ছে সুক্কার কেফ। এটার বাংলা অর্থ হচ্ছে চিনি কেমন। সুক্কার কেফ অর্থ চিনি কেমন। তারপরে শব্দ হচ্ছে ওসাত। এটার বাংলা অর্থ হচ্ছে মাঝামাঝি বা কমও না বেশিও না। ওসাত অর্থ মাঝামাঝি বা কমও না বেশিও না।